ট্রেনের শব্দ, হুইসেলের ডাক আপনার মনে শান্তি আনে, তাই না? এবার ভুলে যান সব শান্তি, কারণ আজ আমরা এমন 5টি রেল লাইনে নামছি যেখানে প্রতিটি বাকি মৃত্যুর টিকিট। সামনে আছে প্রকৃতির হিংস্র সৌন্দর্য, মানুষের অসাধ্য ইঞ্জিনিয়ারিং এবং গভীরতম আতঙ্ক। যেখানে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে ট্রেনের জানালায়, পাহাড়ের খাস বেদের নামে খাড়া খাদে। প্রস্তুত হন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমহর্ষক রেলযাত্রার জন্য। এই 5টি রেল লাইন আপনাকে ভয় দেখাবে, কিন্তু আপনি চোখ ফেরাতে পারবেন না। তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমাদের তালিকার 1 নম্বর স্থানে রয়েছে আয়ারল্যান্ডের এক পরিত্যক্ত রেলপথ, কিলারনি স্কিবিবেরিন রেল লাইন, যা শুধুমাত্র তার ভৌগোলিক বিপদের জন্য নয়, বরং রহস্যময়তার জন্য বিখ্যাত। এই রেলপথটি বর্তমানে বন্ধ, কিন্তু একসময় এটি ছিল এক দুঃস্বপ্নের প্রতীক। এটি কেবল উঁচু সেতু বা বিপজ্জনক ঢাল নিয়ে গঠিত ছিল না, এটি এমন অঞ্চলের মধ্যে দিয়ে যেত যেখানে ঘন ঘন ঝটিকা, অপ্রত্যাশিত কুয়াশা এবং ভূমিধস ঘটত। তবে এর মূল ভয় ছিল অন্যখানে। স্থানীয়দের মতে এই লাইনে রাতে একটি আলোহীন ভুতুড়ে ট্রেন চলাচল করত। বহু রেলকর্মী এবং যাত্রী দাবি করেছেন তারা এমন ট্রেনের হুইসেল শুনেছেন বা দূর থেকে আলো দেখেছেন, যা আসলে কোনো জীবিত মানুষের ট্রেন ছিল না। এই রেলপথের দীর্ঘ এবং একাকী টানেলগুলি ছিল আতঙ্কের উৎস। এর চরম প্রাকৃতিক দুর্যোগের কারণে এই লাইনের কাজ বন্ধ হয়ে গেলেও আজও এটি আয়ারল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় রেল লাইনগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। এই লাইনের প্রতিটি বাঁকে এখনো যেন চাপা পড়ে আছে অসংখ্য দুর্ঘটনার স্মৃতি এবং অশরীরী কিছুর অস্তিত্বের গুজব। তালিকার 2 নম্বরে আমরা যাব লাতিন আমেরিকার এক ইঞ্জিনিয়ারিং বিষয়ের কাছে, যা ইকুয়েডরের শয়তানের নাক নামে পরিচিত। নাম শুনলেই বোঝা যায় এর ভয়াবহতা। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার ওপরে আন্দিজ পর্বতমালার খাড়া একটি পাথুরে চূড়ার উপর দিয়ে এই লাইনটি গেছে, যার নাম এই চূড়ার আকৃতির মতোই রাখা হয়েছে। এই রেলপথ নির্মাণের ইতিহাসও রক্তে রাঙা। এই লাইনটি তৈরি করার সময় হাজার হাজার শ্রমিক মারা যান। এর নির্মাণ কাজ এতটাই কঠিন ছিল যে ইঞ্জিনিয়াররা বাধ্য হয়ে পাহাড়ের গায়ে জিগজ্যাগ বা জেড আকৃতির একটি পদ্ধতি ব্যবহার করেন। ট্রেনটি একবার সামনে যায়, তারপর আবার বিপরীত দিকে পিছনে আসে, তারপর আবার সামনে গিয়ে ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। এই প্রক্রিয়ার কারণে যাত্রীদের মনে সবসময় একটি চরম উদ্বেগ কাজ করে। একদিকে খাড়া পাহাড়ের দেওয়াল, অন্যদিকে অন্ধকার গভীর খাদ। একটুখানি ভুলচুক হলেই ট্রেনটি সোজা কয়েক হাজার ফুট নিচে আছড়ে পড়বে। ট্রেন যখন ধীর গতিতে ঢাল বেয়ে ওঠানামা করে, তখন যাত্রীরা বাইরের দিকে তাকিয়ে প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য দেখেন। এই সৌন্দর্য একই সাথে বিস্ময়কর এবং প্রাণঘাতী। এই লাইনটি ইকুয়েডরের রাজধানী কুইটোকে উপকূলীয় শহর গুয়াকুইলের কাছে সংযুক্ত করে। কিন্তু এটি একটি সাধারণ যাত্রা নয়, এটি একটি মৃত্যু ভয়কে জয় করার অভিযান। এবার তালিকার 3 নম্বর ভয়ঙ্কর রেলপথ দেখতে যাত্রা শুরু করব ইউরোপে, যেখানে ভয়ঙ্করতা লুকিয়ে আছে প্রকৃতির উন্মুক্ত ক্রোধে। ইংল্যান্ডের ডাউলিশ রেল লাইন বিশ্বের অন্যান্য বিপজ্জনক লাইনের মতো কোনো উঁচু পাহাড়ি পথ নয়, কিন্তু এটি সামুদ্রিক ঝড় বা ঢেউয়ের জন্য কুখ্যাত। এই লাইনটি টরকুয়ে এবং এক্সেটারের মধ্যে সমুদ্র উপকূল ধরে চলে এবং বহু জায়গায় এটি সমুদ্রের জলতল থেকে সামান্য উঁচুতে অবস্থিত। এখানে বিপদ আসে আটলান্টিক মহাসাগর থেকে, বিশেষ করে শীতকালে যখন প্রবল ঝড় ওঠে, তখন সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ে রেল লাইনের ওপর। ঢেউয়ের আঘাতে লাইনের নিচের মাটি সরে যায়, পাথর ভেঙে পড়ে এবং অনেক সময় লাইনের পাতও স্থানচ্যুত হয়ে যায়। এবার একটি ভয়ঙ্কর ঝড়ের পর এই লাইনের প্রায় 100 মিটার অংশ সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিল, যার ফলে দীর্ঘদিন রেল চলাচল বন্ধ ছিল। যাত্রীদের জন্য এটি ছিল এক চরম অভিজ্ঞতা। ট্রেন যখন ঢেউয়ের তোড়ে কাঁপতে কাঁপতে সমুদ্রের পাশ দিয়ে যায়, তখন মনে হয় যেন সমুদ্রের জল যে কোনো মুহূর্তে ট্রেনের বগি ভাসিয়ে নিয়ে যাবে। এখানে ইঞ্জিনের গতি কমানো হয়, কারণ যদি গতি বেশি থাকে ঢেউয়ের ধাক্কায় ট্রেন লাইন শ্রুত হতে পারে।
এই রেল লাইনটি ইংল্যান্ডের একটি লাইফলাইন হওয়া সত্ত্বেও এটি প্রকৃতির কাছে মানুষের এক নিরন্তর আত্মসমর্পণের গল্প বলে। তালিকার 4 নম্বরে রয়েছে ভারতের এক রোমহর্ষক রেলপথ পাম্বান রেলওয়ে ব্রিজ। রামেশ্বরম দ্বীপে যাওয়ার জন্য চেন্নাই থেকে ট্রেনকে অতিক্রম করতে হয় এই সেতু। এটি শুধু একটি সেতু নয়, এটি ভারত ও তার প্রাচীন ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ। 1914 সালে নির্মিত এই সেতুটি তার সময়কার এক বিরাট সাফল্য ছিল। এই সেতুটি সমুদ্রের মাঝে প্রায় 2.3 কিলোমিটার দীর্ঘ। নিচের অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বড় জাহাজ চলাচলের সময় এটি খুলে যায়, দুভাগে ভাগ হয়ে যায়। কিন্তু এর মূল ভয়াবহতা এর অবস্থান। এটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে প্রায়শই ঘূর্ণিঝড় এবং প্রবল সামুদ্রিক স্রোত দেখা যায়। 1948 সালের এক ঘূর্ণিঝড়ে এই সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ট্রেন যখন এই সরু ইস্পাতের কাঠামোর উপর দিয়ে যায় তখন নিচে শুধু উত্তাল বঙ্গোপসাগরের জল। যাত্রীদের মনে হয় যেন তারা একটি ইস্পাতের সুতো ধরে ভেসে আছে। প্রবল বাতাসের ধাক্কা ট্রেনের বগিগুলোকে কাঁপিয়ে তোলে। সামান্যতম ত্রুটি বা প্রকৃতির সামান্যতম বিচ্যুতি এখানে বিপর্যয় ডেকে আনতে পারে। এটি একটি ঐতিহাসিক এবং ভয়ঙ্কর পথ যা তীর্থযাত্রী এবং রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে আজও চরম এক পরীক্ষার ক্ষেত্র। তালিকার শেষ প্রান্তে রয়েছে বলিভিয়ার এক পাহাড়ি পথ, লা ইনক্লিনেডো রেলওয়ে। এই রেলপথটি তার অস্বাভাবিক খাড়া ঢালের জন্য কুখ্যাত। এটি এমন একটি লাইনের অংশ যেখানে উঁচু পর্বত থেকে সমতল ভূমিতে নামার সময় ট্রেনকে অবিশ্বাস্য রকম খাড়া ঢাল অতিক্রম করতে হয়। এখানে সবচেয়ে বড় বিপদ হলো গতিরোধ করা। ট্রেন যখন এত উঁচু থেকে নামে তখন ব্রেক ফেল করার সামান্যতম সম্ভাবনাও মৃত্যুদূতের আগমন ডেকে আনতে পারে। এই ঢাল এতটাই খাড়া যে ইঞ্জিনিয়াররা ট্রেনকে নিরাপদে নিচে নামানোর জন্য বিভিন্ন বিশেষ কৌশল ব্যবহার করেন। এই রুটে যাত্রীদের শ্বাস প্রায় আটকে আসে যখন তারা দেখে যে ট্রেনটি ধীরে ধীরে নিয়ন্ত্রণ গতিতে প্রায় উলম্বভাবে নিচে নামছে। বাইরের প্রাকৃতিক দৃশ্য এখানে যতটা সুন্দর, পরিস্থিতি ততটাই বিপজ্জনক। লা ইনক্লিনেডো প্রমাণ করে কিছু রেলপথ সাধারণ পরিবহনের মাধ্যম নয়, তারা মানুষের ধৈর্যের চরম পরীক্ষা। তো কেমন লাগলো এই মৃত্যুর ট্রেন যাত্রা? প্রকৃতির এই চরম চ্যালেঞ্জের সামনে মানুষের যে অদম্য সাহস, সেটাই হলো এই রেল লাইনগুলোর আসল গল্প। এই লাইনগুলো প্রমাণ করে পৃথিবী শুধু সুন্দর নয়, সে একই সাথে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য। আপনার হৃদস্পন্দন কি এখনো স্বাভাবিক? যদি আপনি রোমাঞ্চ প্রেমী হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।